আজকে শুধু তোমাদের আমার ছাদ বাগানটা দেখাই। আমি আমার ছাদ বাগানের প্রত্যেক দিনের নতুন করে প্রেমে পড়ে যাই। মানে এক একটা দিন না আমার ছাদ বাগানের এক এক রকমের রূপ দেখতে পাই। বিশ্বাস করো, প্রত্যেকটা দিন এসে এক এক রকম রূপ। দেখো আজকে সানফ্লাওয়ারগুলো দেখো কি সুন্দরভাবে ফুটেছে। দেখো, দেখেছো? এদিকে তো পুরো ভর্তি হয়ে গেছে। আর এখনও দেখো এই দেশি জবাগুলো এবার এখন আটকে গেছে। আর এখানে নীলকণ্ঠ একটা চারা গাছ উঠেছিল, এইখানে চারা গাছ মানে বীজ থেকে হয়েছে। মা আবার এটাকে কি সুন্দর বাঁধন দিয়ে দিয়েছে, বাউনি দিয়ে দিয়েছে। নীলকণ্ঠ তো বেয়ে বেয়ে ওঠে। আর এখানে দেখো এই বছর এই সিজনের নতুন অ্যালামুন্ডা আমার। এই দেখো এখনো সাদা জামাগুলোর মুখ খোলেনি, রোদ ওঠেনি তো এখনো। কি ভালো লাগছে দেখো শুধু একবার ছাদ বাগানটা আমার। তোমরা আমার ছাদ বাগান এত পছন্দ করো, তাই একটু প্রত্যেক দিন ভাবি একটু একটু করে শেয়ার করি। এখানে দেখো, তুমি যদি সকালবেলা উঠে 10টা মিনিট আমার ছাদ বাগানের দিকে হাঁটাহাঁটি করে না, তার মন অটোমেটিক ভালো হয়ে যায়। বিশ্বাস করো, এদের সাথে থাকতে থাকতে। দেখো কত ফুল ফুটেছে আজকে, কি ভালো লাগছে বলো। এদিকে দেখো, এদিকেও কিছু আছে দেখো। এই দেখো এখানে প্রচুর জবা, আর এগুলো শীতের জবা, জানো তো? এখন গরম পড়েছে তো এগুলো ছোট হয়ে গেছে। আর তোমরা তো জানো এদিকে আমার ভর্তি কাগজ ফুল এসেছে। দেখো কি সুন্দর লাগছে গো। আর এই তো ব্যস্ততম একটা দিন, ব্যস্ততম রাস্তা, কি বাঁশিওয়ালা যাচ্ছে। সেই ছোটোবেলায় সেই বাঁশিগুলো কিনতাম, সব মানুষ বাজার করে নিয়ে আসছে। সকালবেলা আসলেই শুধু মানুষের ব্যস্ততা। স্কুলে যাচ্ছে, কেউ অফিস যাচ্ছে, কেউ বাজার করে 2 ব্যাগ বাজার করে নিয়ে আসছে, তাই না বলো? চলো। আর এই তো জামা কাপড় মেলতে এসছি, বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি, এখন ঠিক আছে। চলো। আর ওই দেখো কত নাক চম্পা ফুটেছে দেখো। বাঁশিওয়ালাটাকে খুঁজছি, পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, কোন গলিতে ঢুকে গেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে একটু যখন ছাদ বাগানে আসি, মনটা যে আমার কি ভালো হয়ে যায়, আমি তো সব ভিডিওতে তোমাদের বলি বলো। আর কি বলো তো, এতটা সকালে না খুব একটা গাড়ি ঘোড়ার যানজট থাকে না, তো ওই জন্য পাখির যে কিচিরমিচির আওয়াজগুলো হয়, আর যে সকালবেলা করে বাঁশিওয়ালাটা বাঁশি বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, এই সুন্দর বাঁশির আওয়াজগুলো না কানে আসছে, আর কি যে ভালো লাগছে আমি বলেও বোঝাতে পারবো না। তবে একটা কথা তোমাদের বলি আজকে, এই যে সুন্দর ছাদ বাগানটা আমি তোমাদের সাথে রোজ শেয়ার করি, আর কতদিন যে আমি এই ছাদ বাগানটা তোমাদের দেখাতে পারবো আমি সত্যি নিজেও জানি না। তবে আজকে আর কিছু জানাবো না বা বলবো না। এখন আমি যদি এই কষ্টের কথাটা বলি তাহলে আমার সারাটা দিনই ভারক্রান্ত যাবে, সারাটা দিন নষ্ট হয়ে যাবে। খুব ইচ্ছা করে জানে তো যে একটা সূর্যমুখী ছিঁড়ে আমার মাথায় গুঁজতে। মা বকে, মা বলে একদম ছিঁড়বি না, গাছের ফুল গাছেই সুন্দর। যেমন মায়ের কোলে তার সন্তানকে সবচেয়ে বেশি সুন্দর দেখায়, ঠিক তেমনি গাছে তার ফুলকে সবচেয়ে বেশি সুন্দর দেখায়। ঠাকুরের পায়েও দেখায়, কিন্তু এগুলো তো ঠাকুরকে দিই না, এগুলো গাছেই ভালো লাগে। কিছু কিছু ফুল দেখবে গাছেই ভালো লাগে। এই বৃষ্টি পড়ছে। প্রত্যেকটা দিন যখন আমি গাছ থেকে ফুলগুলো ছিঁড়ি না, বিশ্বাস করা আমার না খুব কষ্ট হয়। মনে হয় কি বলো তো, ওদের বোধহয় লাগছে, ওদেরও তো জন্ম আছে, ওদেরও তো মৃত্যু আছে বলো। ওরা হয়তো বলতে পারে না, কিন্তু ওদেরও তো কষ্ট হয়। আমি এদের সাথে যে কিভাবে জড়িয়ে গেছি বন্ধুরা, আমি বলেও বোঝাতে পারবো না। মানে এদের ছাড়া আমার এক
একটা দিনও কাটে না, আমি যেখানেই যাই না কেন একবেলার জন্য আমার শুধু চিন্তা হয় আমার গাছগুলো সব ঠিকঠাক আছে তো, ওদের কোনো কষ্ট হচ্ছে না তো। আর এই দেখো, এইগুলো হচ্ছে কয়েন টগর, দেখেছো? এই টগরগুলোকে একটু অন্যরকম দেখতে, এই দেখো একটু মোটা মোটা, এই দেখো, এই দেখো। আজকে অনেকটা সময় আমি আমার ছাদ বাগানে কাটালাম, যেহেতু অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি। আর এই দেখো মোটা মোটা চাদরগুলো দেখো, তারপর আমার এটা ম্যাট্রিক্স কভারগুলো আগের দিন কেচে দিয়েছিলাম জানো তো, কিন্তু আগের দিন রোদে ওঠেনি, সারা দিন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল বলে শোকায়নি। আবার সকালবেলা এসে এগুলো একটু মেলে দিলাম, এখন একটু বৃষ্টিটা কম আছে, ওই হাওয়াতে হাওয়াতে যেটুকু ড্রাই হয়, কি করব বলো। কিছুদিন আগেই আমার এক সাবস্ক্রাইবার দিদি আমায় কমেন্ট করেছিল, হঠাৎ করেই কমেন্টটা মনে পড়লো, ভাবলাম না দিদিকে আনসারটা দিয়ে দিই। দিদি খুব সুন্দর পোলাইটলি ভদ্রভাবে আমাকে একটা প্রশ্ন করেছিল যে শর্মিষ্ঠা, তোমার ভিডিও আমি দেখছি যেদিন থেকে তুমি ঠাকুরের সিংহাসন ঘরে প্রতিষ্ঠা করেছো, সেদিন থেকে তোমার ভিডিও দেখি ভীষণ ভালো লাগে, কিন্তু কমেন্ট করে উঠতে পারি না। একটা প্রশ্ন করব, কিছু মনে করো না। আচ্ছা, তোমার কি একটাই বেডরুম? কারণ ওই বেডরুমেই দেখি তোমার মেয়েকে পড়াশোনা করছে, তোমার ড্রেসিং টেবিল সবই ওখানেই রয়েছে, তাই জিজ্ঞাসা করলাম, কিছু মনে করো না। না গো দিদি, তোমার কথায় আমি কিচ্ছু মনে করিনি, তাও তোমাকে আমি বলে দিচ্ছি আমার একটাই বেডরুম গো। আমার স্বামীর কষ্ট করে তৈরি করা ওই একটাই বেডরুম, একটা ড্রয়িং কাম ডাইনিং রুম আর একটা পুজো রুম। ওখানে মেয়ে মাঝে মাঝে পড়াশোনা করে, স্টাডি রুমটা রয়েছে, আর ওখানে আমি পুজো আশ্রা করি। জানো তো, তাতে না আমার কোনো অসুবিধা হয় না। ছোটো থেকে এই একটা বেডরুমই আমার কপালে, মানে ধরো বিয়ের আগে বাপের বাড়িতে একটাই বেডরুম ছিল, যেখানে আমরা চারজনে একসাথে থাকতাম, আমি মা বাবা বোন। আর শ্বশুরবাড়িতে এসে সেই একটাই বেডরুম আমার কপালে। বাট আমি এতে কোনো আফসোস করি না, ভগবান আমার কপালে যা যেটুকু লিখে রেখেছে আমি সেইটুকুতেই শান্তি। আর এই যে সোফা কাম বেডটা দেখছো, এখানেও কিন্তু আমরা ঘুমাই ওই অল্টারনেট করে, যে যখন যেখানে পাই আমরা সেখানেই ঘুমাই। তো এই সোফা কাম বেডটা টেনে নিলে কিন্তু তিনজনে ইজিলি ভালোভাবে কিন্তু ঘুমাতে পারা যায়। আজকে তোমাদের সাথে টিফিন কি করেছি শেয়ার করিনি। আজকে না একটু তরকারি করেছিলাম, তরকারি মুড়ি আর ডিমের পোচ, এটাই ছিল আজকে আমার হাজব্যান্ডের ব্রেকফাস্ট। আর তোমরা তো জানো আমার মা সেই চিরাচরিত মুড়ি আর চা, এছাড়া ওনার কোনো কিচ্ছু উনি ব্রেকফাস্টে খাবে না। আমি রান্না করতে করতে আমার সার্চেবল টপিক কি জানো, যে কিভাবে আমার মেয়েকে প্রোটিন ভিটামিন আর মিনারেল যেগুলো হয় কিভাবে ওকে ইনটেক করাবো, কারণ ও খেতে কিছু চায় না। আমি এই ডক্টরের এটা খুব ফলো করি, ডক্টর এস মল্লিক, জানি না তোমরা ফলো করো কেন, আমার ভীষণ ভালো লাগে ডক্টর এস মল্লিকের কথাবার্তাগুলো। তো আজকে যে টপিকটা দেখছিলাম সেই টপিকটা হচ্ছে যে যেসব বাচ্চারা খেতে চায় না, শাক সবজি বলো, অনেক বাচ্চারা খায় না, তো তাদের কিভাবে খাওয়াতে হবে শাক সবজি, ঠিক আছে? তো এই পডকাস্টটা আমি দেখছি, তো এইভাবেই আমি আমার মেয়েকে খাওয়াই, মানে সেম, দাঁড়াও ওটা বন্ধ করি, মানে সেম যার যার বাচ্চারা ধরো সবজি ভেজিটেবল খায় না, তারা ওইভাবে পেস্ট করে, আমি যেমন বলি আমার মেয়েকে পেস্ট করে একটা গ্রেভি বানিয়ে, বা ধরো স্যান্ডউইচের মধ্যে দিয়ে, বা মোমো বানিয়ে মোমোর মধ্যে সবজি দিয়ে এইভাবে খায়, মানে ডাইরেক্ট যেসব বাচ্চারা খাবার মানে সবজি খেতে চায় না তাদের বলছে যেরকম পেস্ট করে হোক বা গ্রেট করে স্যান্ডউইচ বানিয়ে হোক খাওয়াতে হবে। কেন, একটা বাচ্চাকে হেলদি থাকতে গেলে, মানে বড় হয়ে উঠতে গেলে, বেড়ে উঠতে গেলে শাক সবজি মাস্ট, যেটা এখনকার বাচ্চারা একদমই খেতে চায় না। আমার মেয়ে বিশেষ করে, আমি সবসময় বলি আমার মেয়ে কোনো কিচ্ছু খেতে চায় না, ছোটবেলা থেকেই ওর খাওয়া দাওয়ার ওপর কোনো লোভ লালসা কিচ্ছু নেই। কোনোদিনও আজ পর্যন্ত এসে আমাকে বলেনি যে মা আমাকে একটু খেতে দেবে, আমার খিদে পেয়েছে, একবারও একদিনও, নট আ সিঙ্গেল ডে আমি বলতে শুনেছি। তো যাই হোক, এইভাবে আমি দেখে দেখে টিপসগুলো নিয়ে নিয়ে আমি আমার মেয়েকে খাওয়াই। তোমরা তো দেখেছো আমি কিভাবে গ্রেভি বানিয়ে বানিয়ে মেয়েকে খাওয়াই, তোমাদের সাথেও আমি শেয়ার করি।
তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমার সার্চেবল টপিক। আমি কোনো বাজে জিনিস বিশ্বাস করো মানে দেখতেই চাই না, আমি জাস্ট স্ক্রল করে বেরিয়ে যাই। আমার যেটুকু দরকারি জিনিস সেইটুকু আমি দেখি। আর কখন দেখি বলো তো, এই যে রান্না করতে করতে খুন্তি নাড়তে নাড়তে আমি এখানটা আটকে দিই একটা স্ট্যান্ডের ওপর, ওই দেখছি শুনছি আর কাজ করছি হাতে, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। তো চলো, আমার রান্নাটা হয়ে গেছে, নামালেই হয়ে যাবে। এগুলো তো অবশ্যই দরকার একটা বাচ্চার জন্য, কিন্তু কাউ মিল্ক না খেলে একদম মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। এখন দুধেও ভেজাল, যে প্লাস্টিকে যে মানে প্যাকেট করে যে দুধ, ওই দুধও খেতে বারণ করছে। ওই মধ্যে মানে কি সব মানে পাইল করে তার ঠিক ঠিকানা নেই, কি খাওয়াবো বল। তবে একটা কথা যেটা শুনলাম, যে আগেকার দিনের একটা ইয়ে ছিল না, মানে আগেকার দিনের মানুষরা কি বলতো, যে নাদুস নুদুস গোল গাপ্পা বাচ্চা বেশ, তাহলে মানে হেলদি বাচ্চা, ওরকম নাদুস নুদুস বাচ্চা হলে হেলদি। বাট এখন বলছে, যে উনি ডক্টরটা বলছেন, এখন এটা পুরোপুরি মিথটা চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে একটু রোগা সোগা বাচ্চা হোক, বাট হেলদি হোক। বেশি মোটা সোটা মানে কি, ওই চিপস বার্গার স্যান্ডউইচ এইসব খেয়েই তো মানুষ মোটা, মানে বাচ্চারা মোটা হয়ে যাচ্ছে। ওইগুলো খেতে বারণ করছে। ঘরের খাবার খাক, রোগা থাকুক, অসুবিধা না, বাট হেলদি থাকুক। এই হচ্ছে ব্যাপার। মানে এগুলো শুনে এগুলো আমি মেনে চলার চেষ্টা করি। তো চলো, আর বক বক করছি না। আমার না মনে হয় স্ক্রিনটার মধ্যে না মনে হচ্ছে কোনো রান্নার ধোয়া টোয়া লেগেছে বোধহয়, স্ক্রিনটা পুরো হেজি আসছে। যাই হোক, প্রচণ্ড গরম লাগছে, বুঝতেই পারছো আমার মুখ চোখ দেখে। তার মধ্যে এই হাতুড়ি মার আওয়াজও মানে আমার মাথা ফেটে যাচ্ছে, ঝনঝন করছে। তো যাই হোক, তো চলো আমি দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায় কী রান্না করলাম না করলাম। আজকে কী রান্না করেছি সেগুলো তো কিছুই শ্যুট করিনি, একদম মোবাইল অফ করে তারপরে রান্না কমপ্লিট করলাম, তারপরে তোমাদের সাথে কথা বলতে এলাম। কি কথা বলো, ওই চারদিকে টুকটাক আওয়াজ হচ্ছে, হাতুড়ি আমার আওয়াজ হচ্ছে, এই আওয়াজ হচ্ছে, সেই আওয়াজ হচ্ছে, কি কথা বলো তো। তো ওই জন্য চলো একটু দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা কি রান্না করলাম। শুনতে পাচ্ছ আওয়াজ? উফ বাপরে বাপ। যাই হোক, একটু ইগনোর করো। আর এখানে দেখো একটু এঁচোড় চিংড়ি করেছিলাম, ঠিক আছে, একদম মাখা মাখা, মানে ঝোল রাখিনি। এই এঁচোড়টা কেটেই নিয়ে এসেছিলো, তো এঁচোড় চিংড়ি করেছিলাম। চিংড়িগুলো ওপর থেকে বোঝা যাচ্ছে কিনা জানি না, ভেতরে বোধহয় সব ঢুকে গেছে। আর এটার মধ্যে না কালকে একটু তরকারি করেছিলাম, 5 মিশালি তরকারি। আমার ভীষণ ভালো লেগেছিলো কালকে তরকারিটা, আমার জন্য একটু তুলে রেখে দিয়েছিলাম, সেটাই আমি এটা দিয়েই খেয়ে নেবো। আর এখানে হচ্ছে ডাল রয়েছে, আর এখানে থানকুনি বাটা, এই যে থানকুনি, এখানে 1 পিস মাছ রয়েছে, আর এখানে হচ্ছে চিকেন, কস্তুরি মেথি দিয়ে আজকে চিকেনটা রান্না করেছি কষা কষা করে। আর এটার মধ্যে মনে হচ্ছে আর এটার মধ্যে উচ্ছে আলু আর গাজর, মেয়ের জন্য গাজর সেদ্ধ, আমাদের জন্য উচ্ছে আলু সেদ্ধ। এই হচ্ছে রান্না। আর এখানে দেখো এই যে সব আর্টিফিশিয়াল গাছগুলো আজকে মা সব ধুয়ে দিয়েছে, মানে কেচে দিয়েছে সার্ফে। এগুলো মানে কেচে দেওয়ার পর না কি পরিষ্কার লাগছে, দেখো পুরো চকচক করছে একদম। কি সিনেমা দেখেছো ওখানে আবার তুমি? বাবা, ভুলভুলাইয়া, বাবা রে বাবা, রাতে ভয় লাগে, ওই জন্য দিনের বেলা দেখছি। আচ্ছা করো। মাছের খাবার এনেছো, ভালো করেছো। আর এটা হচ্ছে আমার মাছের খাবার, এই খাবারটা ড্রাই ফ্রুট। আগে কেঁচো দিতাম, কিন্তু কেমন যেন ঘেন্না করে, এই জন্য দিই না, আর খুব নোংরা হয়ে যায়, মানে গন্ধ হয়ে যায় জল, তো ওই জন্য এখন ড্রাই ফ্রুট এইটা নিয়ে এসছি। এটা খুব ভালো। একটু পরে খেতে দেবো ওদের, এখন দেবো না, একটু পরে। দুষ্টামি করবে না, একদম দুষ্টামি করবে না, একটু পরে দেবো খেতে, এখনো খাবার সময় হয়নি। কি করছে দেখো, আমি যেদিকে আসছি সেদিকে চলে আসছে, ঠিক আছে, দেখো সব একসাথে চলে আসে। দেখো, তোমরা যদি একটা ভালো টোনার চাইছো এই গরমে, রিফ্রেশিং টোনার প্লাস একটু কম প্রাইসের মধ্যে হবে, তাহলে তোমরা কিন্তু এই হিমালয়ের টোনারটা অবশ্যই ট্রাই করতে পারো। ভীষণ ভালো, ঠিক আছে, এটা অ্যালকোহল ফ্রি, বুঝতেই পারছো। এই যে একদম রিফ্রেশিং একটা টোনার। তো এটা আমি এখন এটার মধ্যে ঢালবো।
গুড ইভিনিং বন্ধুরা, আমি একটু বেরোবো, তার জন্য রেডি হয়ে নিয়েছি। একদম একা যাব আজকে, আমাকে নিয়ে কেউ যাবে না, আমিও কারোর সাথে যাব না। কিন্তু কোথায় যাচ্ছি না যাচ্ছি এখন এই ভিডিওতে বলবো না। এই ভিডিও যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা 30 মিনিট দেখছি ক্রস করে গেছে, জানো তো। তো জন্য ভাবলাম না, নেক্সট পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো, ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করো, শেয়ার করো, একদম কমেন্ট করতে ভুলো না গো বন্ধুরা। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, টাটা, লাভ ইউ অল। আর এখন আমি সব ব্লগের শেষে বলবো রাধে রাধে, তোমরাও বলবে আমার সাথে রাধে রাধে।